চাঁপাইনবাবগঞ্জ উত্তরাঞ্চলের খরা, বন্যা ও নদী ভাঙন পীড়িত একটি জেলা। এই জেলার 5টি উপজেলার মধ্যে 3টি উপজেলা বরেন্দ্র হাই ট্র্যাক্টের মধ্যে পড়েছে। কৃষি নির্ভর এই জেলায় সেচের পানির সংস্থানকরণ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ভূগর্ভস্থ পানি বিজ্ঞান বিভাগের তথ্য অনুযায়ী বিগত 2005 সাল হতে 2024 সালের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় সেচ কার্যে অতিরিক্ত পরিমাণ ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে ভূগর্ভস্থ পানির স্তর গড় 35 মিটার নিচে নেমে গেছে। এই জেলার মধ্য দিয়ে পদ্মা, মহানন্দা, পুনর্ভবার মতো গুরুত্বপূর্ণ নদী প্রবাহমান। এই সকল নদীর পানি বরেন্দ্র অঞ্চলে সেচ কার্যে ব্যবহার এবং ভূগর্ভের পানির স্তর সমৃদ্ধকরণের অপার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে 24,688.71 লক্ষ টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রেহাইচর এলাকায় মহানন্দা নদীর উপর 353 মিটার দৈর্ঘ্যের দেশের বৃহৎ রাবার ড্যাম নির্মাণ ও 36 কিলোমিটার দৈর্ঘ্যে মহানন্দা নদী ড্রেজিং সম্পন্ন হয়েছে। পানি উন্নয়ন বোর্ডে যে রাবার ড্যাম আছে, রাবার ড্যামের ফলে মহানন্দা নদীতে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার এলজিডিতে মোট 24টি প্রকল্প আছে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায়, এবং সদর উপজেলায় 16টি প্রকল্প আছে। যে প্রকল্পগুলো এই মহানন্দা নদীতে পানি থাকার ফলে ইরিগেশনের একটা ব্যাপক সুবিধা হয়েছে এবং এর ফলে কৃষকরা উপকৃত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক মহানন্দা নদীতে ডাউন স্ট্রিমে একটি রাবার ড্যাম নির্মাণ করা হয়েছে। এই রাবার ড্যামটি গত বছর চালু হয়েছে। চালু হওয়ার কারণে এবার শুষ্ক মৌসুমে মহানন্দা নদীতে এবং পুনর্ভবা নদীতে বিশাল জলরাশি সঞ্চিত ছিল। এই জলরাশি ব্যবহার করে আমরা পূর্বের যে 80টি এলএলপি ছিল আমাদের, সেগুলো আমরা ব্যবহার করেছি। একেবারে নির্বিঘ্নে পানির কোনো অসুবিধা আমরা পাই নাই। শুষ্ক মৌসুমে মহানন্দা এবং পুনর্ভবা নদীর ভূপরিস্থ পানির স্তর উন্নীতকরণ এবং পানি সংরক্ষণ রাবার ড্যামের মূল উদ্দেশ্য। নবনির্মিত রাবার ড্যামের উজানে মহানন্দা এবং পুনর্ভবা নদীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের 19টি, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের 42টি এলএলপি সেচ প্রকল্প রয়েছে। এই সেচ প্রকল্প 2003 সালে প্রতিষ্ঠিত হয়ে নদী থেকে পানি সেচ করে সেচ কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাবার ড্যাম তৈরির পূর্বে এই সেচ প্রকল্পে যথাযথ পানি পাওয়া যেত না। বর্তমানে রাবার ড্যাম তৈরির প্রেক্ষিতে গত সিজনে আমাদের সেচের কাজে যথাযথ উপকার হয়েছে। বর্তমানে রাবার ড্যাম হওয়ার কারণে পানির উপরে আসা, স্তর উপরে আসায় এই সেচ প্রকল্পের যথেষ্ট সুবিধা হয়েছে এবং আমরা এবার এরই মৌসুমে যথেষ্ট সুবিধা করতে পেরেছি। আগে পানি থাকতো না, শুকিয়ে যেত, ডাঙ্গা পড়ে যেত, স্কিম গাছ আর ডাঙ্গা পড়ে যেত, প্রত্যেকটা স্কিম ডাঙ্গা পড়তো। যত নদীতে মহানন্দা স্কিম আছে ব্যাগে ডাঙ্গা পড়তো। এখন প্রত্যেকটা স্কিমে এখান থেকে চাপাই থেকে নগঞ্জ থেকে ভোলাহাট পর্যন্ত পানি সাপ্লাই উপকৃত হয়েছে। রাবার ড্যামের মাধ্যমে পানি সংরক্ষণের ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার 5টি উপজেলার বিদ্যমান এসব এলএলপি সেচ প্রকল্প সহ প্রায় 53,000 হেক্টর জমি ভূ উপরিস্থ পানির সেচের আওতায় আসবে। চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি, পরিবেশ ও পানি সম্পদের ব্যবস্থাপনায় রাবার ড্যাম প্রকল্পটির ভূমিকা অপরিসীম। আপনার এই নদীতে কোনো পানি থাকতো না, আপনার শুকায় যেত, মাছটা ছুঁতো না আপনার, ঠিক আছে। আমরা খাবার খুব 3টা মাছ কষ্ট হতো আপনার, ঠিক আছে। এই রাবার ড্যাম হওয়াতে আপনার পানি থাকাতে মাছে ধরেন যে ডিম যে পোহনা দেয় আপনার, ওই পোহনা গালা ধরেন যে বৃদ্ধি হয়েছে আপনার, মাছটা ধরেন যে। মহানন্দা নদীতে রাবার বাঁধ হওয়ার কারণে আমরা এই বছরে শুকনা মৌসুমে
যথেষ্ট পরিমাণ ভাবে আমরা পানি পাচ্ছি, মাঠে আমাদের ফসল বৃদ্ধি করতে পেরেছি। রবার বাঁধ হওয়াতে বোরিংয়ের কৃষি কাজে বেশি উন্নয়ন হয়েছে, মানে পানি পাওয়া যাচ্ছে। আগে পানি কম পাওয়া যেত, এখন পানি বেশি পাওয়া যায়। আমাদের এই নদীতে খরা মৌসুমে রাবার বাঁধ হওয়ার কারণে আমাদের জমিতে এখন পানি বেশি পাচ্ছি, আমরা জমিতে আবাদ বেশি হয়েছে। টিউবওয়েলে পানি না পাওয়ার গতিতে মানুষ আপনার পানি খাইতে পাইত না। এই যে রাবার বাঁধ হয়েছে, এখন আপনার টিউবওয়েলে পানি বেশি পাওয়া যাচ্ছে। আমাদের নদীতে এখন পানি থাকছে, আপনার মাছও হয়। সকাল করে মাছ মারি, বিকালে আপনার নৌকা পাই। তো এখন ভালোই আপনার নদীর সুবিধা হচ্ছে এই পানি রবার ড্যাম হওয়াতে। সেচের পানি চাহিদার সঙ্গে মহানন্দা এবং পুনর্ভবা নদীর ভূ উপরিস্থ পানির যোগসূত্র স্থাপনের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্য চাষের বিকাশ, পরিবেশের উন্নয়ন এবং জলজীবন নির্ভর এই জনপদের জীবনমানকে আরও বিকশিত করেছে।